তারা সবই কিন্তু একদম জেন জিকে রিপ্রেজেন্ট করে। কেমন হলো বিএনপির যাচাই বাছাই এবং মনোনয়ন? দেখুন, বিএনপির প্রার্থিতা সিলেকশনের জন্য বিএনপির স্ট্যান্ডিং কমিটি এবং বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারা মিলে এটা ঠিক করেন। একটা সিলেকশন বোর্ড করেছেন। আপনি জানেন যিনি ভোর 4টা পর্যন্ত এতগুলো প্রথমে এই যে হাজার হাজার যে অ্যাপ্লিকেশন সেখান থেকে সর্ট করে তারপরও ব্যাপক সংখ্যক অ্যাপ্লিকেশন। স্বাভাবিকভাবে আপনি জানেন যে 17 বছর যখন একটা দল ক্ষমতার বাইরে যারা বিভিন্ন সময়ে দেশের দায়িত্বভার পালন করেছেন সেই দলের অনেক বেশি ক্যান্ডিডেট থাকবে, এটা খুব স্বাভাবিক। সেখান থেকে করাটা এত সহজ ছিল না, কিন্তু তারপরেও মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সিলেকশনগুলো দিয়েছে, আমি নিজে দল করি জন্যই নয়, আপনি খেয়াল করে দেখবেন আমাদের স্থায়ী কমিটির সম্মানিত সদস্য বেগম সেলিমা রহমান সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, এবং দেখবেন আমাদের বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ছাত্রী জুলাই যোদ্ধা, নামটা ভুলে গেলাম, মানসুরা, মানে আপনি মানে এমন, তারপর সেই মায়ের ডাকের তুলি, কিংবা আপনার ময়মনসিংহের ডাক্তার, তারা সবই কিন্তু একদম জেন জিকে রিপ্রেজেন্ট করে। আবার যদি আপনি আরেক দিকে দেখেন যে জনাব তারেক রহমান যেটা বলেছিলেন যে আমরা রেনবো সোসাইটি, রেনবো নেশন করতে চাই, মানে এখানে সকল জাতি, ধর্ম, বর্ণ, গোষ্ঠী, পাহাড়ি, সমতল, ক্ষুদ্র নৃগোষ্ঠী সবাই থাকবে। আপনি দেখবেন যে আমরা কিন্তু 4 জনকে নমিনেট করেছি এখানে। এবং শুধু তাই নয়, আমি একটা খুব ক্লিয়ারলি একটা কথা বলি, আপনি মিডিয়াতে দেখেছেন, এটা গোপন করবার আমি কোনো কিছু দেখি না, যে একজন মানুষ হয়তো কিছুদিন আগে আরেকটা রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছিলেন। বিশেষ করে আমি আপনাকে গোপালগঞ্জের ওই পার্টিকুলার সম্প্রদায়ের যাকে নিয়ে অনেক কথা হচ্ছে, এবং উনি কিন্তু আপনি 3রা নভেম্বরের পর উনি কিন্তু বিএনপিতে যোগ দিয়েছেন, কাজ করেছেন, নির্বাচন করেছেন, তারপর কিন্তু আমরা তাকে দিয়েছি। এবং সেটাও মানে আপনি জানেন যে আমরা একটা খ্রিস্টান দিয়েছি, একটা ওরাও সম্প্রদায় থেকে প্রতিনিধিত্ব দিয়েছি। কাজেই এই যে এটা আবার দেখেন, জনাব তারেক রহমান এক সময় একটা কথা বলেছিলেন যে আমরা যেন শিল্পীদের, খেলোয়াড়দের, যারা জাতির সম্পদ, যারা নিজ নিজ অবস্থানে জাতীয়ভাবে অবদান রেখেছেন, তারা যেন রাজনৈতিক কারণে নিজের ক্যারিয়ারকে কলুষিত না করে। এই কারণে আপনি দেখবেন অনেকগুলো শিল্পীকে উনি বাদ দিয়েছেন যারা ইতিপূর্বে পার্লামেন্ট মেম্বার ছিলেন। তো কাজে আমি সার্বিকভাবে আমি যদি দেখি, এটা একটা ভাইব্রান্ট, এটা নবীন, প্রবীণ এবং জেনজির সমন্বয়ে গঠিত। সাবেক ছাত্র নেতারা প্রাধান্য পেয়েছে, এবং ক্ষুদ্র নৃগোষ্ঠী থেকে শুরু করে হিন্দু সম্প্রদায়, মানুষের সবাই, এবং রাজপথে যারা অবদান ছিল তার 2-1 যে এখানে বাদ পড়েনি এমনটা নয়, কিন্তু সেই 2-1জনকে হয়তো বা মাননীয় প্রধানমন্ত্রী হয়তো রাজনৈতিক কারণেই তাদেরকে হয়তো আলাদা করে রেখেছেন যেন তারা সাংগঠনিকভাবে তারা সময় দিতে পারেন, সেরকমটা অনেক